হ্যালো এভরিওয়ান, তো তোমাদের সাথে আজকে আমি হোয়াইট সস ম্যাগি রেসিপি শেয়ার করব। দেখো এরকম হয়েছিল, খেতে কিন্তু দুর্দান্ত দারুণ হয়েছিল। তো চলো রেসিপিটা স্টার্ট করি। অ্যাকচুয়ালি বাড়ি বসে বোর হচ্ছিলাম, তাই ভাবলাম যে চলো হোয়াইট সস ম্যাগি বানিয়ে দেখি। তো একটা ম্যাগি নিয়ে নিয়েছি। তো অ্যাজ ইউজুয়াল আমাদের জল গরম করে ম্যাগিটাকে বয়েল করতে হবে নর্মাল, আর কিছু করতে হবে না। আর ইনগ্রিডিয়েন্টসগুলো একদম বাড়িতে পাওয়া যায়। আমি চিজ অ্যাড করিনি আমার রেসিপিটাতে, কিন্তু তোমরা যদি চাও তোমরা কিন্তু অ্যাড করতেই পারো। চিজ দিলে কিন্তু আরও চিজি আরও ক্রিমি হবে, কিন্তু আমি চিজ না দিয়েই খুব ক্রিমি আর খুব টেস্টি বানিয়েছিলাম। তো তোমরা যদি রেসিপিটা ফলো করো তাহলে তোমাদেরটাও ওরম হবে। তো এখানে আমি ম্যাগিটাকে বয়েল করে নিচ্ছি। আর এই ম্যাগিটা বানানোর সব জিনিস কিন্তু তোমরা বাড়িতেই পেয়ে যাবে, আর এত ইজিলি এত তাড়াতাড়ি এটা বানানো হয়ে যায় যে তোমরা নিজেরাও ভাবতে পারবে না। আর এটা ইয়ম হয়, প্রচণ্ড ভালো খেতে হয়। তো দেখতে থাকো কেমন করে বানাচ্ছি। তো এখানে ভালো করে বয়েল করতে হবে ম্যাগিটাকে। আমার অ্যাকচুয়ালি প্ল্যান ছিল হোয়াইট সস পাস্তা বানানোর, বাট আমি পাস্তা খুঁজে দেখলাম আমার বাড়িতে পাস্তা ছিল না, তাই ম্যাগি ছিল, তাই ম্যাগি দিয়েই বানালাম। আর আমি এর মধ্যে কোনো চিলি ফ্লেক্স অরিগানো অ্যাড করিনি, শুধু লাস্টে একটা শুকনো লঙ্কা ছিল সেটাকে আমি কাট করে ডেকোরেট করেছি। একটু তোমাদের চিলি ফ্লেক্স আর অরিগানো দিতে হবে, নাহলে টেস্টটা ঠিক অতটা ভালো লাগবে না। আমি অরিগানোটা দিইনি, বাট তোমরা একটু চিলি ফ্লেক্সটা দিও, চিলি ফ্লেক্সটা দিলে আরও ভালো লাগবে। তো তারপরেই আমি একটা ননস্টিক প্যানে বাটার দিয়ে দিয়েছি। দেখো এতটা পরিমাণে বাটার দিয়েছি। তো তোমরা এরকম এতটা পরিমাণে বাটার দিও। আর তার মধ্যে দিয়েছি আমি ময়দাটা তোমাদের পরিমাণ মতন দেবে, যতটা বাটার দিয়েছো ওটার থেকে একটু কম দেবে। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করবে, বাটারটা ভালো করে মেল্ট হবে। দেখো আমি করছি, আমার মতন করে করবে। করতে করতে তারপরেই তোমাদের অ্যাড করে দিতে হবে এর মধ্যে দুধ। হ্যাঁ গাইস, এর মধ্যে দুধ দিতে হবে, তারপরেই সেটা হোয়াইট সসে কনভার্ট হবে। তো এখানে আমি দুধ দিয়ে দিয়েছি। আর যেহেতু আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, ওই জন্য আমি একটু ভয়ে ছিলাম যে দুধটা দিলে কেমন কি লাগবে। তাই আমি প্রথমে একটু দুধ দিয়েছিলাম, বাট তারপর আমার মনে হলো যে আরও একটু দুধ দিতে হবে, তাই আমি আরও একটু দুধ দিয়েছি। তারপরেই দেখো আমি আর একটু দুধ দিয়েছি। আর এইটুকু দুধ আমার আমি এক প্যাকেট ম্যাগি বানিয়েছি, এক প্যাকেট ম্যাগির জন্য পুরো ইনাফ। তোমরা যদি 2 প্যাকেট বানাও তাহলে এর থেকে একটু বেশি তোমাদের সবকটার পরিমাণ দিতে হবে, বাটারটা বাদে। তারপরে যখন এই স্লারিটা একটু থিক হয়ে যাবে, সস টাইপের, তখন এর মধ্যে ম্যাগিটা অ্যাড করে এটাকে ভালো করে মিক্স করতে হবে। আর যখন ওই মিক্সচারটা যখন সসটা বানানো হয়েছে ওই টাইমেই তোমাদের কাছে চিলি ফ্লেক্স আর অরিগানো থাকলে দিয়ে দেবে। আমার কাছে ছিল না, তাই জন্য আমি ম্যাগি মশলাটাই দিয়েছি। আর ওই জন্য এটা প্রপার হোয়াইট কালারে আসেনি, বাট তাও টেস্টটা খুব ভালো এসেছে। তোমরা ম্যাগি মশলা অ্যাড করতে পারো, বাট এতটা অ্যাড করবে না, অল্প একটু অ্যাড করবে। চিলি ফ্লেক্স অরিগানোটা দেবে। আর যারা চিজ লাভার তারা এর মধ্যে চিজও দিতে পারো। চিজটা দিলে আরও বেশি চিজি হবে, আরও বেশি টেস্টি হবে। তোমরা দেখেই বুঝতেই পারছো কতটা ইয়াম লাগছে দেখতে এখন থেকেই। আর আমার তো আমি যে এখন ভয়েস দিচ্ছি আমার নিজেই আবার খেতে ইচ্ছা করছে। আমি আবার বানাবো, তোমরা ডেফিনেটলি ট্রাই করো, খুব টেস্টি হয়, খুবই ভালো হয়। আমি মনে হয় আমার চ্যানেলে ফার্স্ট টাইম এরকম কোনো রেসিপির ভিডিও শেয়ার করছি যেটা আমি বানাচ্ছি। সো আমি এর পরেও যদি কিছু এক্সপেরিমেন্ট করি আমি শিওর তোমাদের সাথে শেয়ার করব। তারপরে যখন সসটা এরকম টেনে নেবে তখন তোমরা এটাকে সার্ভ করে খেতে পারো। এর ওপর থেকে যদি চিলি ফ্লেক্স আর অরিগানো আর একটু চিজ চাইলে দিতে পারো। আমি সব কিছু দিইনি, আমি শুধু চিলি ফ্লেক্স দিয়েছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানিও। টিল দেন বাই, আবার দেখা হবে নিউ ভিডিওতে। টাটা।